কথা দিছি যে এই হারাম যেন আমার রক্তের মধ্যে না ঢুকে। নির্বাচনের আগেও কইছি, পরেও কইয়া যাইতেছি, মরার আগ পর্যন্ত যেন আমি কইয়া যেতাম পারি যে হারাম আমরা রক্তের মধ্যে যেন না ঢুকে। 20,000 টাকার চেক আর 20,000 টাকা। আচ্ছা, এখন বক্তব্য এই আজকে মনে হয় 7-8 জনে আমরা সহযোগিতা দিতেছি। কেউ গড়ে আগুনে গড় ফুটছে, কেউ গরু মারা গেছে, কেউ টিন গেছে। এখন আমি এমপি হইবার পর আমার প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া ইভন তো আমার মনে হয় না আমি গত 3 মাসের মধ্যে কোনো শুভ সকাল বলতে যেটা বোঝাইছে আমার হয়েছে না। কারণ ঘুম থেকে উঠতেও নেই খের না খের, কারণ হলে আমার উপরে শ্বাস পালায় প্রায় 7 লাখ মানছে। কারণ এ বেটার যদি রাত ঘুম না হয়, সকালবেলা আমি খবর পাই না যে এই গ্রামের মানুষের কারেন্ট আসিল না, ঘুম হয় না, তো এইটা আমার লাগে না নি কিছু। আর যে বেটা ঘুমাইতে পারে না, এ বেটা আমার কিছু গাইলাই না নি মনে করো যে তার ঘরে তারে ভোট দিছিলাম একটা কারেন্ট নাই, মানুষে হয় না নি, তা না কইলে তো আমি বুঝি না নি। আমার সামনে হইলে কয় সাময় কম এমপি সাহেব বৃত্তি দেওয়া কয় তা খিতা বানাইছিলাম, কারেন্ট থাকে না, এটা আমার জানা আছে। তা আমি মনে হয় না 3 মাসের মধ্যে একদিন শান্তি মতো কইতে আসছি যে সকালবেলা একটা বালা ডিম দিয়ে নাস্তা করতাম, ইটার কোনো লাইন আমি পাইছি না। প্রত্যেক দিন ওই যদিও ইটা হইলে বেসিকলি এমপিও বলতে অত খাম না, এমপিও বলতে খাম হইলে আইন বানানি। আমি যে আইন বানাইতাম, আমার বাড়ি বানানি হয়েছে, আমি আইন বানাইতাম কোন সময়, ওই আগের আইনই চলছে। তবে আমি এটাও চেষ্টা করতেছি আইন বানানোর জন্য, যে ডিউটি আমার এটা আমি করতেছি। তবে সাথে সাথ আমি কথা দিছি যে আশা প্রত্যাশা নিয়ে আপনারা আমার ভোট দিছিলাম, আমারে এত সম্মানিত করছেন, এর লাগে আমার ওটা গুণ মিনিমাম 2-3 ঘন্টা কমাই দিছি আমি, যে এত সম্মান পাইলে একটা মানুষের আর গুণ বাড়ানির কোনো উপায় নাই। আমারে নির্বাচনে পাশ করাই যে বসে আছে তা না, অনেক জায়গায় আছে নির্বাচনে পাশ করাইয়া মানুষে মনে করে যে তোমারে পাশ করাইছি মেয়ঙ্কা কিছু বাগাবাগি করি দাও, কিছু পয়সা করে দাও, কিছু মিলাই মেলাই গম চাল দাও দিয়ে আমরা মাইরা খাই দাও। কিন্তু আমার একটা লোকেরও আল্লাহ মাহবুদ জানে কিভাবে মিলছে, হয় না নি যে এই আদর্শে আদর্শে কি মিল দেখুন। একটা লোক আরো যেমন ভাগল হয়েছে, এরা নির্বাচনের আগে যা না দিছিলাম এর চেয়ে বেশি ভাগল হয়ে গেছে, এরা আরো দিত মানুষের। কারণ মানুষের কিছু কিছু মানুষ আছে আরেকজনের ধ্বংস করার নেশাত পড়ে জায়গা, আর কিছু মানুষ আছে অন্যজনের কষ্ট লাগবে, কষ্ট কমাইবার লেগিয়া সে কষ্ট করার নেশাত পড়ে জায়গা। আমার কাছে মনে হয়েছে সবাই নেশাত আমরা পড়ছি, সবাই মিললে আমরা কাজ করতেছি। আপনারা জানেন সকালবেলা ঘুম থেকে ওইটা জানাজা পড়ছি, জানাজা পইরা এই রাস্তার ঘোষণা দিয়ে আইছি যে লোক মারা গেছে তার সম্মানে আমরা রাস্তাটা বানাইমু। এটি হলো কাশিশাল থেকে নওগাঁও পর্যন্ত, দিয়াগাঁও পর্যন্ত। এরপরে গুগাঁওর একটা গড় ভাঙছে পৌরসভার ভিতরে, এটা তারে নগদ আমরা ফরিদ ভাই 10,000, রায়হান 8,000, আর আমি টিনের ব্যবস্থা করে পিআই সাহেবের মাধ্যমে দিয়ে আইছি আমরা। এরপরে আইলাম হইল একজন কিডনি রোগী, 2টা কিডনি হয়ে গেছি গা, ওটা তার ফুফু রাজি হয়েছে কিডনি দিত যে টাকা লাগে 15 লাখ, ওই যে কিডনি দেওয়ার লাগে ওই ট্রান্সফার করতে গিয়ে লাগে, তো এইটার টাকা ম্যানেজ করার লাগতেছে। এখন আবার যাইমু, আবার বাগানও যাইমু, বাগানও আমরা এই আপনারা জানেন যে জেলা পরিষদ থেকে আমার নামে 25 লাখ টাকা বরাদ্দ হয়েছে। কত হয়েছে? আমি চাইতেছি যে কিতাব বরাদ্দ হয় আমি কইমু আর তোমরা জবাব দিবাই, তাহলে আওয়াজটা কোনাইন সারা দেশও বুঝবো নি। আমার জেলা পরিষদ কিছু হয়েছে এটা পরে আলাপ করবো, এটা এইভাবে মাথার স্টাইলটা কারণ কিটা জানো নি যে আমার কিছু হয়েছে মানে তোমার কথা হইতাম না, কারণ আমি কিছু মারতাম ওই কথা টাকা। আমার কথা হলো পরিষ্কার, টাকা তোমার বরাদ্দ হয়েছে, তুমি নিতাই চুপচাপ। আমি কথা দিছি যে এই হারাম যেন আমার রক্তের মধ্যে না ঢুকে। নির্বাচনের আগেও কইছি, পরেও কইয়া যাইতেছি, মরার আগ পর্যন্ত যেন আমি কইয়া যেতাম পারি যে হারাম আমরা রক্তের মধ্যে যেন না ঢুকে। আমি আপনারা ধন্যবাদ জানাইতেছি, যেটা দিতেছি আপনারা ক্ষতিগ্রস্ত, এটা আপনার ক্ষতির তুলনায় অনেক কম। তারপর আমি চেষ্টা করে যাইতেছি, এখানের পৌরসভার চেয়ারম্যান যিনি আছেন তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তারে নিয়ে আমি পার্সোনালি বইছি। এই পৌরসভার মেয়রের যা যা লাগে, তদবির লাগে, যা লাগে, এইভাবে আমি কোন আর পৌরসভার মেয়র হইতাম নি, বা সে কোনো এমপি হইতো নি। এই বেটাতে এমপি হইলে তো আরো 5 বছর পরে হইতো। এর লাগে আমরা মিললে মিশা কাম করতাম, কাম করে যাতে সুরার গাছটা যাতে আমরা ডেভেলপ করতাম পারি। আর তার অর্ধেকের বেশি কাম আমি কইয়া লাইছি নদী খনন করি, ওই যেটা তার করার কথা আছে। আর আগের এমপি সাহেবের ডরাইয়া খামই ধরছি না, আর আমি টাকা বরাদ্দ আগে আউলাই দিছি। আমার একটা বিশ্বাস যে আমরা সবাই মিললা, আমরা কিন্তু একই যোদ্ধা, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জননেত্রী শেখ হাসিনার যে নেতৃত্বে
আমরা দেশটার একটা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই। আমরা একই দলের, একই আদর্শের, একই যোদ্ধা। আশা করি সবাই মিল্লা আমি একটা হাত নিছি চা বাগান এলাকা, আপনারা দেখবা আগামী 2 বছরের ভিতরে 1000 টাকা খরচা করে আউন লাগবো মাধবপুর সোনারঘাট। এত সুন্দর বানাই দিবা। আর কইতাম নি যে বুড়ি বিয়া দেওয়ার লাগবো, আরে বই থাকবা লাইন ধরবা সোনারঘাট মাধবপুর বুড়ি বিয়া দিবা। আর আমি তো কইছি যে এমকার জায়গা যারা বেচার সোনারঘাট মাধবপুর যদি একটু খেসকা মেরে 2 লাখ টাকা যদি কিছু সূর্যারও জায়গা লাইন বেচছো না। আর 2 বছরের ভিতরে জায়গার দাম যেভাবে মাধবপুরের ইন্ডাস্ট্রি আমনে বাড়ছে, আমি এমপি অনেক জায়গা বাড়ার দাম বাড়ে স্যার আমি চিন্তা করি। আর হইলে আমরা এখন দরকার হইলে সোনারঘাট মাধবপুর আমরা কোনো 5 স্টার হোটেল নাই, আমরা কোনো ভালো থাকার ভালো মেহমান আইনা যে রাখতে হয় এরকম মানুষ 5 স্টার হোটেল নাই, 3 স্টার হোটেল নাই। আমি ফরিদ বাইরে কইমো, ফরিদ বাইরে ভালো ব্যবসায়ী জানাশোনা আছে যারা ইনভেস্ট করতে চায় আমার এলাকায় মাধবপুর সোনারঘাটে। আমি একটা ভালো হোটেল করার জন্য 5 স্টার 3 স্টার যা বানাইতে চান আমি এমপি হিসাবে যা যা সুবিধা লাগে দিমু। আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা একটা হোটেল বানাই দেন, লাভ আপনাদের হবে এখানে। কারণ হচ্ছে কি আপনারা ব্যবসায়িকভাবে অবশ্যই লাভের চিন্তা করবেন। লাভের জন্য এমপি বা প্রশাসনের যা যা হেল্প লাগে আমরা করবো। আপনাদের কাছ থেকে কোনো বাকিদা যে আমরা কিছু পয়সা দেন এটা অন্তত সোনারঘাট মাধবপুর থেকে এই এমপির আমলে আপনারা জীবনে কেউ নিত না, এটা নিশ্চিত থাকবেন আপনি। আজকে লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে আহ্বান জানাইতেছি, আমার এলাকা দেখে যান, দেখে আমার একটা 5 স্টার হোটেল আমাদেরকে বানাই দিয়ে যান। কারণ আমাদের সক্ষমতা আছে, আমরা একটু পিছাই গেছি কিন্তু এখন আর পিছাই থাকতে চাই না। পরিশেষে সবাই আবারও ধন্যবাদ জানাইয়া একটা কথা কইছিলাম, এই আজকে সকাল থেকে এই গরমের মধ্যে কি পরিমাণ ঘামছে আপনার ধারণা নাই। আমার মনে হয় একবারে এই যে পুরা শরীরটা ভিজা, এবং ভিজে একটা জিনিস হয়েছে কিতা কইছিলাম না আপনারা নির্বাচনের আগে, যে পানি দিয়ে গোসল করে সে জামা বদলায়, আর যে ঘাম দিয়ে গোসল করে সে ইতিহাস বদলায়। এবং আমি ইতিহাস বদলাই স্যার সোনারঘাট মাধবপুরে আপনার দেখাই দিয়ে যাই 2 বছরের ভিতরে কিতাকরণ যায়। আমি আবারও দোয়া চাইয়া থ্যাংক ইউ অল। মিটিং আপনি বসলে কি চাই হইতাম যে আপনারা চাই এটা সব বান্দাল বাট বাদ দিত আমি বলছিলাম আমার যাইবা যাইবা কইছি না একবার ওকে যাইবা তো দেখবা মানিক মেঘা ঠিক আছে, থ্যাংক ইউ এখানের মধ্যে আমাদের সম্মানিত মেয়র আমাদের সাইফুল ইসলাম উনি উপস্থিত আছেন, আমাদের মাধবপুরের কৃতি সন্তান আমাদের সিআইপি আমাদের ফরিদ ভাই উপস্থিত আছেন, আমার 3 নম্বর ইউনিয়ন চেয়ারম্যান আমার খুব কাছের ছোটো ভাই রুমন ফরাজি। এখানে আমাদের আরেকটা লাভের লাভ আমরা পাইছি, পটুয়াখালীর সদর ইউনিয়নের চেয়ারম্যান আমার ছোটো ভাই সেলিমরে আমরা বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করতেছি। এখানে আমাদের উপজেলা নির্বাচনের প্রার্থী আমার খুব কাছের ছোটো ভাই রায়হান, এখানে আমাদের মেম্বার লাল মিয়া মেম্বার, যদিও মেম্বার কিন্তু আমার লেগেছে কাম করছে রীতিমতো একটা উপজেলা চেয়ারম্যানের কাম করে দিয়েছে আমাদের। আমি তার কাছে খুবই কৃতজ্ঞ। জামাল আমাদের এই সোহাগ ভাই আমাদের উপজেলা আওয়ামী লীগের উপজেলা এই পৌর আওয়ামী লীগের সাংগঠনিক আমাদের সোহাগ, এখানে আর কাটা আছে রাসেল রুমন্ত আছে, হ্যাঁ সোহেল আরমান বই আছে নি, আর সোহেল আরমান আছে। সবাই আমার এই যে নামগুলা কইলাম বা এখানে আমার বন্ধু লিটন সহ আমাদের রিনা আপা আছে। আপনারা জানেন যে এই সাথী আইন ইউনিয়নের একলাস ভাই আমার খুব আইন একলাস ভাই আইন। তা এই মানুষগুলার নাম বললাম এই কারণে যে এরা